বাংলার প্রত্যন্ত গ্রাম, ঘরের ঘরের উঠোন, মাটির গন্ধে ভেজা কারিগরের হাতে জন্ম নেয় বাংলাদেশের শত বছরের গর্বিত ঐতিহ্য। প্রতিটি সুতো, প্রতিটি তুলির আঁচড় আর হাতের সুনিপুণ কাজ যেন বাংলার ইতিহাস, সংস্কৃতি আর আত্মার নীরব এক ভাষা। কিন্তু একটা সময় এই অপার সম্ভাবনাময় খাতটি ছিল একেবারেই অবহেলিত। 1979 সাল। দেশের কারুশিল্প খাত তখনও সুসংগঠিত নয়। অগণিত দক্ষ কারিগর হারিয়ে যাচ্ছিলেন অযত্ন আর অবহেলায়। ঠিক সেই ক্রান্তি লগ্নে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের এক সুদূর প্রসারী ও দূরদর্শী চিন্তার উন্মেষ ঘটে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ বান্ধব হস্তশিল্পকে আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দেওয়ার এক লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতা এবং দিক নির্দেশনায় দেশের কারিগরদের একত্র করতে বহু সম্মানিত ব্যক্তিত্বের অবদানে 1979 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলা ক্রাফট। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ শিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং রপ্তানিকারকদের একত্র করে তাদের সম্ভাবনাকে একটি শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে দেয় বাংলা ক্রাফট। খাতটি তার সত্যিকারের গতিশীলতা পায় 90-এর দশকের পর। গণতন্ত্রের লড়াইয়ে নিজের পুরো জীবন বিলিয়ে দেয়া বাংলাদেশের 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীরভাবে অনুধাবন করেছিলেন গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তির এই বিশাল সম্ভাবনাকে। তার নেতৃত্বেই 1995 সালে হস্তশিল্পে প্রথম প্রণোদনা বা সরকারি সহায়তা প্রদানের খসড়া প্রস্তুত করা হয় এবং জাতীয় কারুপণ্য প্রদর্শনীর শুভ সূচনা ঘটে। পরবর্তীতে তার সরকারের সময়ই 2001-02 অর্থ বছরে হস্তশিল্প রপ্তানিতে 20% নগদ সহায়তা চালু করা হয়। এই একটি যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের হস্তশিল্পকে বিশ্ববাজারে অভাবনীয়ভাবে প্রসারিত করতে সহযোগিতা করে, যা আজও এই হস্তশিল্প খাতের মূল চালিকা শক্তি। বাংলাদেশের হস্তশিল্প খাত এদেশের অর্থনীতিতে এমন একটি বিরল দৃষ্টান্ত, যার পুরোটাই শতভাগ দেশীয় কাঁচামাল নির্ভর। পাট, বাঁশ, বেত, হোগলা পাতা, কচুরিপানা, ছন, খড়, তাল পাতা, খেজুর পাতা, ভুট্টা পাতা, কলা গাছের ফাইবার, আনারসের ফাইবার সহ অন্যান্য ন্যাচারাল ফাইবার এবং তামা, কাঁসা, মাটি ও কাপড় থেকে শুরু করে নানা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে বিশ্বমানের লাইফস্টাইল পণ্য। বাংলার প্রকৃতি থেকে পাওয়া এই পরিবেশ বান্ধব অমূল্য ফাইবারগুলো নিছক কোনো সাধারণ কাঁচামাল নয়। বিশ্ব দরবারে এগুলোই আমাদের গ্রিন ডায়মন্ড। সঠিক ব্র্যান্ডিং এর মাধ্যমেই এই গ্রিন ডায়মন্ডই পারে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির দৃশ্যপট পুরোপুরি বদলে দিতে। কোনো ধরনের আমদানি নির্ভরতা ছাড়াই বৈদেশিক মুদ্রা অর্জনের এই খাতটি একটি নিখুঁত সার্কুলার ইকোনমি তৈরি করেছে। আজ হস্তশিল্পকে ঘিরে একটি স্বপ্ন পৌঁছে গেছে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে। এছাড়াও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের অংশ হিসেবে টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলা ক্রাফট প্রতিজ্ঞাবদ্ধ। এই কার্যক্রম প্রমাণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন একসঙ্গেই সম্ভব। কিন্তু সম্ভাবনাময় খাতের যাত্রাপথ সবসময় মসৃণ ছিল না। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে চরম দুর্নীতি, অবহেলা আর ভুল নীতির শিকার হয় দেশের এই ঐতিহ্যবাহী হস্তশিল্প খাত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে যে নগদ সহায়তা বা প্রণোদনা 20% উন্নীত করা হয়েছিল, তা বিগত সরকারের চরম অবহেলায় কমতে কমতে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 6%। আশ্চর্যজনকভাবে এই 6% সহায়তা দেশীয় কাঁচামাল নির্ভর অন্যান্য রপ্তানি পণ্যের প্রণোদনার প্রায় অর্ধেক। নীতিগতভাবে এই বৈষম্য ও দুর্নীতির কারণে আন্তর্জাতিক বাজারে চীন ও ভিয়েতনামের মতো হস্তশিল্পের জায়ান্টদের সাথে এদেশের হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের টিকে থাকা আজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অসম এই প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়তে বসেছিল গ্রামীণ অর্থনীতির এই বিশাল খাতটি। তবে হতাশার এই কালো মেঘ কাটিয়ে
আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলা ক্রাফট। কারণ ক্রিয়েটিভ ইকোনমি এবং রপ্তানি বহুমুখীকরণ নিয়ে অত্যন্ত আগ্রহী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান। গত 9 জুলাই 2026 তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পরিবেশ মেলায় বাংলা ক্রাফটের ক্রিয়েটিভ স্টল পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী। শতভাগ ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি নান্দনিক এসব হোম গুডস ও বৈচিত্র্যময় পণ্যের সৃজনশীলতা দেখে তিনি মুগ্ধ হন। শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে হস্তশিল্প খাতের এই অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী। হস্তশিল্প খাতের কাঠামোগত সংকট নিরসন এবং পূর্বের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলা ক্রাফটের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো তিনি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই খাতের আন্তর্জাতিক প্রসারে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলা ক্রাফটের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রত্যক্ষ উদ্যোগে প্রায় 5 লক্ষ হস্ত ও কারুশিল্পীর নিপুণ হাতের ছোঁয়া, নিরলস পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি বাংলাদেশের হস্তশিল্প পৌঁছে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চীন এবং প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এভাবেই হস্তশিল্প খাতের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি আয়ে প্রতি বছর যুক্ত হচ্ছে 110 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের অর্থনীতির ধারাবাহিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলা ক্রাফট বাংলাদেশের হস্ত ও কারুশিল্প খাতের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, বাংলা ক্রাফটের সামনে আজ রয়েছে এক সুস্পষ্ট ও উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ। জাতীয় কারুশিল্প প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা, বৈশ্বিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড পজিশনিং, পরিবেশ বান্ধব কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, যুব উদ্যোক্তাদের রপ্তানিমুখী কারুশিল্পে সম্পৃক্ত করা, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ সম্প্রসারণ। যেখানে কারিগর, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা থাকবেন একই সুতোয় গাঁথা, একই সুতোয় বাঁধা, আর বাংলার কারুশিল্প হবে বিশ্ববাজারে এক সম্মানজনক শক্তি। বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর যথাযথ নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে 2030 সালের মধ্যে বাংলা ক্রাফট প্রত্যক্ষভাবে 10 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে এবং দেশের হস্তশিল্প খাতে রপ্তানি আয় বছরে 38 মিলিয়ন মার্কিন ডলার থেকে প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জন করবে। এই দুয়ের মেলবন্ধনে আগামী দিনের বাংলাদেশ হবে সৃজনশীলতা, কারুশিল্প এবং মানবিক অর্থনীতির এক উজ্জ্বল উদাহরণ। বিশ্বজয়ের এই যাত্রায় সরকার, কারিগর আর উদ্যোক্তাদের একই সুতোয় বেঁধে এগিয়ে চলছে বাংলা ক্রাফট। এটাই বাংলা ক্রাফটের স্বপ্ন, এটাই তার প্রতিশ্রুতি, এটাই বাংলাদেশের গৌরবময় অগ্রযাত্রা। আর এভাবেই বাংলা ক্রাফট এগিয়ে যাবে আরো দূর, আরো গভীর, আরো উঁচুতে।